পাশি তহিদুল ইসলাম, হৃদয় বাংলা যুব সংঘের সম্মানিত সদস্য এবং ফিফা বেসদারি রেফারি আজকে খেলা পরিচালনা করছেন। নির্দিষ্ট জায়গায় বল বসিয়ে কিক নেওয়ার নির্দেশ দিয়েছেন। কিক নিচ্ছেন কিংস অফ হৃদয় বাংলার 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তানভীর। তানভীর লম্বা সুড়ান্তের অধিকারী, কিক নিচ্ছেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। কিংস অফ হৃদয় বাংলা 0, হৃদয় বাংলা ব্রাদার্স 0। এর সাথে অফসাইড, লাইসম্যানের জান্ডার সঙ্গে সঙ্গে রেফারি কিন্তু বাঁশি বাজিয়ে জানিয়ে দিয়েছেন অফসাইডের ফাঁদে পা রেখেছেন সেখানে কিংস অফ হৃদয় বাংলার একজন খেলোয়াড়। সেই সুবাদে ফ্রিকিক, লম্বা ফ্রিকিক হয়েছে, হেড করে ক্লিয়ার করেছেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুয়েল। দু দলের খেলোয়াড়ে কিন্তু দলীয় সমর্থকদের, দর্শকদের এবং অতিথিদের ফেয়ার প্লে কিন্তু উপহার দিচ্ছেন। জনস্রোত জনসমুদ্রে পরিণত হয়েছে আজকে। মাঠে তিল ধরনের ঠাঁই নেই। দর্শক ফুটবল ভালোবাসেন, ফুটবল প্রেমিক, তার প্রমাণ কিন্তু আজকে মাঠে মাধবদী এসপি মাঠে আজকে তারা প্রমাণ করেছেন। দর্শকদের স্বপ্নের খেলা ফুটবল, হৃদয়ে লালন করে থাকেন এই ফুটবল। সেই ফুটবল ফাইনাল ম্যাচ আজকে মাধবদী এসপি মাঠ থেকে সরাসরি উপভোগ করছেন দর্শকরা কিন্তু বেশ উল্লাসিত এবং আনন্দিত আমরা বলবো। দু দলের যারা সমর্থক তারা কিন্তু গোল চাই স্লোগানটি বারবার করে যাচ্ছেন। দু দলের জন্য গোল যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। লবণ ছাড়া খাবার যেমন মুখরোচক হয় না, তেমন গোল ছাড়া কিন্তু দর্শকদের মন ভরে না। গোলের পিপাসায় দর্শকরা, সমর্থকরা। দু দলের যারা অফিসিয়াল রয়েছেন তারা কিন্তু খেলার বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, ম্যাচ কিভাবে উইন করা যায়। পার্শ্বরেখা অতিক্রম করায় থ্রোয়িং, কিংস অফ হৃদয় বাংলার অনুকূলে লম্বা থ্রু হবে, সম্ভবত লম্বা থ্রু হবে। ফ্রি কিক, ফাউল ফ্রি কিক কিংস অফ হৃদয় বাংলার অনুকূলে। হৃদয় বাংলা ব্রাদার্সের খেলোয়াড় একটা প্রাচীরের সৃষ্টি করেছেন সেখানে। একটা প্রাচীর, চমৎকার কিক, দেখা যাক হেড হয়েছিল। এখনো কিন্তু আক্রমণের রেশ কাটেনি, দেখা যাক। কিন্তু না, 2-3জন খেলোয়াড় রয়েছিলেন কিংস অফ হৃদয় বাংলার, কিন্তু কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি। কড়া মার্কিং ছিল সেখানে। হৃদয় বাংলা ব্রাদার্স ক্লাবের স্ট্রাইকাররা তারা কিন্তু বেশ সজাগ ছিলেন। এবারে কিন্তু কর্নার কিন্তু গোলের হাফ সুযোগ, এই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা কিংস অফ হৃদয় বাংলার আক্রমণ ভাগের খেলোয়াড়রা, সেটাই কিন্তু এখন দর্শকদের দেখার বিষয়। দেখা যাক কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সম্ভবত তানভীর। কিক নিচ্ছেন। গোলের খেলা ফুটবল, সে গোল কিন্তু এখনো পর্যন্ত কোনো দল করতে পারেনি। কর্নার কিক, উঁচু করে কিক করেছেন, দেখা যাক হেড হয়েছে। এবারে কিন্তু হেড হয়েছিল, গোলরক্ষক না, সম্ভবত কিংস অফ হৃদয় বাংলার একজন খেলোয়াড় কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন সেখানে হেড করতে গিয়ে। আমরা আশা করব প্রাথমিক চিকিৎসক দল তারা মাঠে প্রবেশ করবেন এবং প্রাথমিক সেবা শুশ্রূষার মাধ্যমে তিনি আস্তে আস্তে উঠে দাঁড়াবেন। দর্শক বন্ধুরা চাক্ষুষ মাঠের দিকে তাকিয়ে সাহারাগভী মরুভূমির চাতক পাখির ন্যায় গোল নামক সোনার হরিণের, সেই গোল নামক সোনার হরিণের দেখা কখন পাবেন সেজন্য মাঠের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন। দেখা যাক, আক্রমণে মাইনাস করেছিলেন, এখন আক্রমণে রাজখানে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু না, স্টপার ব্যাক তিনি ক্লিয়ার করেছেন। বল পেয়েছে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিংস অফ হৃদয় বাংলার। এবারে কিন্তু ভুল পাসে কিন্তু পাল্টা আক্রমণ হৃদয় বাংলা ব্রাদার্সের অনুকূলে।
ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, দেখা যাক 1-1 পেয়েছেন গোলরক্ষক, কিন্তু গোলরক্ষক অনেকটা বেরিয়ে এসে তিনি কিন্তু চমৎকার ভাবে সে বলটি ট্যাকেল করেছেন। অত্যন্ত দক্ষ গোলরক্ষক, অভিজ্ঞ গোলরক্ষক, তার প্রমাণ তিনি কিন্তু করেছেন। নিশ্চিত গোল ছিল, আমরা বলবো 1-1 ছিল, 1-1, কিন্তু সেই সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি গোলরক্ষক। তিনি কিন্তু অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন সেখানে, এবং হলুদ কার্ড দেখে রেফারি তৌহিদুল ইসলাম তিনি কিন্তু সতর্ক করে দিয়েছেন। অত্যন্ত শক্ত হাতে খেলা পরিচালনা করছেন মামুন, তিনি মামুনকে কিন্তু হলুদ কার্ড দেখে রেফারি সতর্ক করে দিয়েছেন। দ্বিতীয়ার্ধে এই মুহূর্তে এসে কিন্তু খেলায় কিংস অফের 23 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সাব্বির তিনি মাঠের বাইরে চলে আসবেন। বাকি সময়টুকু খেলার জন্য দলীয় টিম ম্যানেজার মাঠে পাঠাচ্ছেন ইয়াসিনকে। 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ইয়াসিনকে মাঠে পাঠিয়েছেন। দেখা যাক যে স্বপ্ন নিয়ে ইয়াসিনকে মাঠে পাঠিয়েছেন সেই স্বপ্ন তিনি পূরণ করতে পারেন কিনা। মিলন ভাই উঠেছেন, শাওন ভাই মাঠে প্রবেশ করেছেন। ক্যাপ্টেন জার্সি নাম্বার 49 জার্সি নাম্বার। আক্রমণে যাবার চেষ্টা, 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় কিংস অফ ব্রাদার্সের সবুজ, তিনি বল পেয়েছেন কিন্তু গোল পাস। ফাইনাল ম্যাচ, স্বাভাবিকভাবেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা স্নায়ু চাপ আমরা লক্ষ্য করছি। একাধিক গোল পাস করছেন দুই দলের খেলোয়াড়রা, এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। গোলের খেলা ফুটবল, দলীয় সমর্থক এবং দর্শকরা কিন্তু গোল চাই স্লোগানটি বারবার করে যাচ্ছেন। গোল যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে দু দলের খেলোয়াড়দের জন্য। লবণ ছাড়া খাবার যেমন মুখরোচক হয় না, তেমন গোল ছাড়া কিন্তু দর্শকের মন ভরে না। সবুজ বল পেয়েছে, 7 নম্বর জার্সি পরে খেলছে, টোকাতে সামনে বাড়িয়েছেন, আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না সেখানে। বল চলে যায় সরাসরি গোলরক্ষকের কাছে। গোলকিপারের নাম সজীব, গোলরক্ষক সজীব তিনি উঁচু করে বলি করেছেন সেখানে। তানভীর বল পেয়েছেন, 17 নম্বর জার্সি পরে খেলছেন, কিছুটা ব্যাকপাস করেছেন। ইয়াসিন বল পেয়েছেন, বদলি খেলোয়াড় শাওন থেকে ইয়াসিন ছোট ছোট পাঁচের সাহায্যে পরিকল্পিতভাবে আক্রমণ রচনার চেষ্টা করছেন কিংস অফ হৃদয় বাংলা দলের খেলোয়াড়রা। তানভীর বল পেয়েছেন, তানভীর থেকে মোহাম্মদ আলী টোকাদের সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য শাওন 19 নম্বর জার্সি পরে খেলছেন, কিন্তু বল পাস করেছেন সেখানে। মামুন ক্লিয়ার করেছেন, মোহাম্মদ আলী 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে রেখেছেন সতীর্থদের লক্ষ্য করে। এবার কিন্তু পার্শ্বরেখা অতিক্রম করা থ্রোয়িং, বল পেয়েছেন শাওন, লেফট উইং দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়। এবারে কিন্তু না, স্টপার ব্যাক কিংস অফ হৃদয় বাংলা তিনি হেড করে ক্লিয়ার করেছেন। এবারে রেফারি তৌহিদুল ইসলাম সজাগ দৃষ্টি রেখেছেন, পিছন দিক থেকে অবৈধভাবে ধাক্কা দেয়া ফিফা বহির্ভূত নয়, যে কারণে ফ্রি কিক কিংস অফ হৃদয় বাংলার অনুকূলে। কিক নেওয়ার জন্য প্রস্তুত তানভীর, না জুয়েল সম্ভবত কিক নিয়েছেন। নিয়ামুল ক্যাপ্টেন তিনি টোকাদের সামনে বাড়িয়েছেন, আক্রমণে যাবার চেষ্টা, দেখা যাক কিন্তু না, করা মার্কিং ছিল সেখানে। 2 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় আশরাফুল তিনি ক্লিয়ার করেছেন। মাঠে তিল ধরনের ঠাঁই নেই, জনস্রোত জনসমুদ্রে পরিণত হয়েছে। মাধবদী এসপি মাঠ আজকে কানায় কানায় ভর্তি, দর্শকরা বেশ উল্লাসিত আনন্দিত। আমাদের ধারাভাষ্যের ঠিক বাম পাশে যে ভিআইপি লাউঞ্জ, সেই ভিআইপি লাউঞ্জে বসে অতিথিরা খেলা উপভোগ করছেন। আমরা অতিথি মহোদয় যারা খেলা উপভোগ করছেন তাদেরকে ধারাভাষ্য থেকে ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণে যাবার চেষ্টা, দেখা যাক কিন্তু না, বল পেয়েছেন। এবারে কিন্তু নাম জানি কি শাওন ভাইকে কিন্তু অবৈধভাবে ধাক্কা দিয়ে সেখানে ফ্রি কিক, আক্রমণে যাবার চেষ্টা। বল পেয়েছেন, এবারে
ভুল পাস, পাল্টা আক্রমণ ভুল পাসে হৃদয় বাংলা ব্রাদার্সের আক্রমণ, বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, চমৎকার ক্রস। এবারে যে কিকটি নিলেন গোল পোস্টের অনেকটা উপর দিয়ে বল চলে যায়, গোল পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে, যে সুবাদে গোল কিক কিংস অফ হৃদয় বাংলার অনুকূলে। শুধু ফুটবল পিয়াসী দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন হৃদয় বাংলা ফুটবল প্রিমিয়ার লিগ 2025 ফাইনাল ম্যাচ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। কিংস অফ হৃদয় বাংলা 0, অপর পক্ষে হৃদয় বাংলা ব্রাদার্স 0। সরাসরি খেলা সম্প্রচার হচ্ছে, খেলাটি সরাসরি সম্প্রচার দেখতে পারবেন বারকোড স্ক্যান করে অথবা ফেসবুক লিংকে প্রবেশ করুন iNews 21 থেকে। আক্রমণে যাবার চেষ্টা, দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে খেলায় কিন্তু টান টান উত্তেজনা, আক্রমণ আর পাল্টা আক্রমণ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো দল গোল করতে পারেনি। আক্রমণে যাবার চেষ্টা, শাওন তিনি সেখানে ক্লিয়ার করেছেন, পার্শ্বরেখা অতিক্রম করা থ্রোয়িং কিংস অফ হৃদয় বাংলার অনুকূলে। শুধু ফুটবল পিয়াসী দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের আজকের এই ফাইনাল ম্যাচে এবং অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, লাখো লাখো মানুষের নয়নের মণি, বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, নরসিংদী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, নরসিংদী সদর 1 আসনের সাবেক সফল এমপি, জননেত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার রাজপথের লড়াকু সৈনিক জনাব আলহাজ খায়রুল কবির খোকন সাহেব, জাতীয় বীর, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং আমরা আশা করব যে তিনি কিছু সময় খেলা দেখতে পারবেন। আমরা আশা করব অল্প কিছুক্ষণের মধ্যে তিনি উপস্থিত হবেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি মাধবদের খুব কাছাকাছি এসে পৌঁছেছেন। আমরা খুব দ্রুতই ওনাকে আমাদের মাঝে পাবো আশা করি। আমি হৃদয় বাংলা যুব সংঘের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সকলেই প্রধান অতিথিকে বরণ করার জন্য রেডি থাকবা। মাইকে বলার সাথে সাথে তোমরা গেটে চলে যাবা। হৃদয় বাংলা যুব সংঘের সদস্য শাহজালাল, তুমি স্টেজে একটু দেখা করো। শাহজালাল। ধন্যবাদ সাইফুল ইসলাম ভাইকে। আক্রমণে যাবার চেষ্টা, দেখা যাক, কিন্তু না, 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাওন তিনি কিন্তু চমৎকার ভাবে সে বলটি ট্যাকেল করেছেন। দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে কিন্তু আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে। সম্ভবত কর্নার হৃদয় বাংলা ব্রাদার্সের অনুকূলে, মাঠের পশ্চিম উত্তর কোণ থেকে কর্নার, কিন্তু গোলের একটা হাফ সুযোগ, এই হাফ চান্সে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা হৃদয় বাংলা ব্রাদার্স ক্লাবের আক্রমণ ভাগের খেলোয়াড়, সেটি কিন্তু দর্শকদের এখন দেখার বিষয়। চমৎকার কর্নার কিক ছিল, সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না সেখানে, চেষ্টা করেছিলেন হেড করতে, কিন্তু গোল পার্শ্ব রেখা অতিক্রম করায় গোল কিক কিংস অফ হৃদয় বাংলার অনুকূলে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী হোসেন শাহজাহান, আহ্বায়ক চরদিগলদি ইউনিয়ন যুবদল। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল হাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরালাপুর ইউনিয়ন বিএনপি। শাওন ভাই কিক নিয়েছেন, দেখা যাক। হ্যাঁ, চমৎকার খেলে চলেছেন।
এবার হেড করে ক্লিয়ার করেছেন শাওন, জার্সি নাম্বার 59। চমৎকার খেলে চলেছেন, আক্রমণে যাবার চেষ্টা, দেখা যাক। এবারে কিন্তু ফ্রি কিক, বাধা বিধিসম্মত হয়নি, যে কারণে ফ্রি কিক কিংস অফ হৃদয় বাংলার অনুকূলে। রেফারি তৌহিদুল ইসলাম তৌহিদ তিনি বাঁশি বাজিয়ে জানিয়েছেন বাধা বিধিসম্মত হয়নি, ফিফা বহির্ভূত নয়, যে কারণে ফ্রি কিক কিংস অফ হৃদয় বাংলার অনুকূলে। প্রাথমিক চিকিৎসক দল আমরা আশা করব মাঠে প্রবেশ করবেন এবং প্রাথমিক সেবা শুশ্রূষার মাধ্যমে তিনি আস্তে আস্তে উঠে দাঁড়াবেন। একজন খেলোয়াড় কিংস অফ হৃদয় বাংলার আঘাতপ্রাপ্ত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ সেলিম মিয়া, যুগ্ম আহ্বায়ক, সাবেক মাধবদী শহর ছাত্রদল। আমাদের মধ্যে আরও উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মাসুদ রানা, সভাপতি 2 নং ওয়ার্ড বিএনপি মাধবদী পৌরসভা। আমাদের মধ্যে আরও উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, পাইকারচর ইউনিয়ন যুবদল। ফ্রি কিক কিংস অফ হৃদয় বাংলার অনুকূলে। দ্বিতীয়ার্ধের খেলার শেষের দিকে আমরা এখনো পর্যন্ত কিন্তু কোনো দল গোল করতে পারেনি। নির্দিষ্ট সময় যদি খেলা অমীমাংসিত থাকে তাহলে সরাসরি ট্রাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। শাওন বল পেয়েছেন, টোকাদের সামনে বাড়িয়েছেন, দেখা যাক আক্রমণে যাবার চেষ্টা মধ্যমার দিয়ে, কিন্তু বল পাস করেছেন, বল পাসে পাল্টা আক্রমণ। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জহিরুল তিনি ক্লিয়ার করেছেন হৃদয় বাংলা ব্রাদার্স ক্লাবের স্টপার ব্যাক, লেফট ব্যাক তিনি ক্লিয়ার করেছেন। দর্শকরা এবং দলীয় সমর্থক তারা কিন্তু গোলের অপেক্ষায়। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের প্রধান অতিথি মহোদয় জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই রাইনাদি পার হয়ে গেছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ওনাকে আমাদের মাঝে পাবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক মাধবদী থানা স্বেচ্ছাসেবক দল। ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বারবেসকে হলুদ কার্ড দেখিয়ে রেফারি সতর্ক করে দিয়েছেন। দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে আক্রমণ আর পাল্টা আক্রমণ, দুদলের খেলোয়াড়রা কিন্তু গোলের জন্য মরিয়া। দলীয় সমর্থকরা কিন্তু গোল চাই এই স্লোগান দিয়ে যাচ্ছেন। গোল নামক সোনার হরিণ, এখনো পর্যন্ত কোনো দল কিন্তু ওই কাঙ্ক্ষিত যে গোল সে গোল আদায় করে নিতে পারেনি। গোলের খেলা ফুটবল, দর্শক বন্ধুরা কিন্তু চাক্ষুষ মাঠের দিকে তাকিয়ে সাহারা কবির মরুভূমির চাতক পাখির ন্যায় গোল নামক সোনার হরিণের অপেক্ষায়। লবণ ছাড়া খাবার যেমন মুখরোচ হয় না, তেমন গোল ছাড়া কিন্তু দর্শকের মন ভরে না। एक्स्ट्रा टाइम दे बारह के लगे एक बार हां एक्स्ट्रा टाइम दे ऑफर काम ना खेला हारी के परिश्रम है रहने को কর্নার কিক শুধু ফুটবল প্রিয়াসী দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন হৃদয় বাংলা যুব সংঘের আয়োজনে হৃদয় বাংলা ফুটবল প্রিমিয়ার লিগ 2025-এর আজকে যে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচ দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো দল গোল করতে পারেনি। কিংস অফ হৃদয় বাংলা 0, অপরপক্ষে হৃদয় বাংলা ব্রাদার্স 0। হৃদয় বাংলা যুব সংঘের সকল সদস্যদের বলছি প্রধান অতিথিকে বরণ করার জন্য তোমরা এক এক করে সবাই
মূল গেট ফটকে চলে যাও। আর সকল দর্শক অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, প্রধান অতিথি মহোদয় আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। যারা আমন্ত্রিত অতিথি আছেন ওনারা ব্যতীত আপনারা বাকিরা স্টেজে কোনো রকম ঝামেলা করবেন না, কারণ যে কোনো রকম দুর্ঘটনা একটা অনুষ্ঠানের সৌন্দর্যকে নষ্ট করে। আমরা একটা সুশৃঙ্খল অনুষ্ঠান দেওয়ার প্রত্যাশায় আপনাদের এই সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সকলকে। জিয়াউল হাসান সেম জায়গাটাই থানা। এক মিনিট দাঁড়াও, আরে ভরে যা, বেশি বুঝায় তুই আইনে কি করবি দেখো। ভালোবাসি না, ভালোবাসার টাকা থেকে দিতেছি, আপনি বলেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। কিংস অফ হৃদয় বাংলা 0, অপরপক্ষে হৃদয় বাংলা ব্রাদার্স ক্লাব 0। আক্রমণে যাবার চেষ্টা কিংস অফ হৃদয় বাংলার। শাওন বল পেয়েছেন, টোকাদের সামনে বাড়িয়েছেন, ছোট ছোট পাঁচের সাহায্যে পরিকল্পিতভাবে আক্রমণ রচনার চেষ্টা। ভুল পাসে পাল্টা আক্রমণ হৃদয় বাংলা ব্রাদার্স ক্লাবের অনুকূলে। বল পেয়েছেন মোস্তাফিজ, কিন্তু বাধা বিধি সম্মত হয়নি, যে কারণে ফ্রি কিক হৃদয় বাংলা ব্রাদার্সের অনুকূলে। কানায় কানায় ভর্তি দর্শক আজকে মাঠে তিল ধরনের ঠাঁই নেই, জনস্রোত জনসমুদ্রে পরিণত হয়েছে। দর্শকরা কিন্তু গোলের অপেক্ষায়, গোলের খেলা ফুটবল, সে গোল কিন্তু এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। দু দলের জন্য গোল যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। দর্শকরা কিন্তু ভালো ফুটবলকে উৎসাহিত করছেন। দর্শকদের মধ্যে যথেষ্ট আনন্দ, উচ্ছ্বাস, উন্মাদনা ও উদ্বেগের কিন্তু কোনো কমতি নেই। আক্রমণে যাবার চেষ্টা, শাওন বল পেয়েছেন, এবারে কিন্তু বাধা বিধি সম্মত হয়নি। রেফারি তহিদুল ইসলাম তিনি বাঁশি বাজিয়ে জানিয়েছেন বাধা বিধি সম্মত হয়নি, যে কারণে ফ্রি কিক হৃদয় বাংলা ব্রাদার্সের অনুকূলে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জিয়াউল হাসান, যুগ্ম আহ্বায়ক মাধবদী থানা স্বেচ্ছাসেবক দল। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন রহমতুল্লাহ, নুরালাপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাধবদী থানা যুবদল, মোহাম্মদ রতন মাধবদী থানা যুবদল। শুধু ফুটবল প্রিয়াসী দর্শক মন্ডলী, এরই সাথে খেলা শেষ। নির্দিষ্ট সময় খেলা অমীমাংসিত থাকায় আমরা আবার অতিরিক্ত সময়ের খেলা দেখব। হ্যাঁ, নির্দিষ্ট সময় 7 মিনিট, 5-5-10 মিনিট খেলা হবে। 5-5-10 মিনিট খেলা হবে। শুধু ফুটবল প্রিয়াসী দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, লাখো লাখো মানুষের নয়নের মণি, বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, নরসিংদী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, নরসিংদী সদর 1 আসনের সাবেক সফল এমপি, জাতীয় বীর, আপনার আমার সকলের প্রাণপ্রিয় মানুষ আলহাজ খায়রুল কবির খোকন সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। শুধু ফুটবল প্রিয়াসী দর্শক মন্ডলী, নির্দিষ্ট সময় খেলা কিন্তু গোলশূন্যভাবে শেষ হয়েছে। এখন অতিরিক্ত সময়ের খেলা আপনারা দেখবেন, 5-5 করে 10 মিনিট খেলা হবে। শুধু ফুটবল প্রিয়াসী দর্শক মন্ডলী, আপনাদের উপস্থিতি আমাদের এই টুর্নামেন্টকে ধন্য করেছে।
আপনাদের উপস্থিতি আমাদের ফুটবলকে ধন্য করেছে। আপনারা ফুটবল ভালোবাসেন, ফুটবল প্রেমিক, তার প্রমাণ আজকে করেছেন মাধবদী এসপি মাঠে। মাঠে তিল ধরনের ঠাঁই নেই, জনস্রোত জনসমুদ্রে পরিণত হয়েছে আজকে। আপনারা ফুটবল ভালোবাসেন, আপনাদের স্বপ্নের খেলা ফুটবল, ফুটবল আপনারা হৃদয়ে লালন করেন, তার প্রমাণ আজকে আপনারা করেছেন। জনপ্রিয়তার শীর্ষে ফুটবল। খেলার সাথে হও যুক্ত, মাদক থেকে হও মুক্ত। খেলার সাথে হও যুক্ত, মাদক থেকে হও মুক্ত। শুধু ফুটবল প্রিয়াসী দর্শক, আপনারা জানেন যে শিক্ষাঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনের কোনো বিকল্প নেই। সেই ক্রীড়াঙ্গন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। আমরা যদি সন্ত্রাসমুক্ত, নেশামুক্ত সমাজ গঠন করতে চাই, তাহলে শিক্ষার পাশাপাশি আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যারা রয়েছে তাদেরকে আমরা এই ক্রীড়াঙ্গনের দিকে ধাবিত করব, খেলাধুলার সুযোগ করে দেব। আজকে আপনারা যে খেলাটা দেখতে পাচ্ছেন, হৃদয় বাংলা যুব সংঘের যারা সদস্য তারা কিন্তু আমাদের সকলকে আজকে একত্রিত করে দিয়েছেন। একটা চমৎকার মিলন মেলা ফুটবলের আমরা বলবো। আমরা ধারাভাষ্য থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। ১৬ ভাবে খেলা এগিয়ে চলেছে। কিংস অফ হৃদয় বাংলা 0, অপর পক্ষে হৃদয় বাংলা ব্রাদার্স 0। আক্রমণে যাবার চেষ্টা কিংস অফ হৃদয় বাংলার, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, দেখা যাক। রাইট উইং দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, এবারে কিন্তু রক্ষণ বাগের একজন খেলোয়াড়। হৃদয় বাংলা ব্রাদার্সের তিনি ক্লিয়ার করেছেন। দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে এসে আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে। দুদলের খেলোয়াড়রা কিন্তু ছন্দময় ফুটবল উপহার দিচ্ছেন দলীয় সমর্থকদের এবং দর্শকদের। দর্শকরা কিন্তু বেশ উল্লাসিত এবং আনন্দিত। আক্রমণে যাবার চেষ্টা, দেখা যাক, দুজনকে কাটিয়ে চমৎকার শেষ পর্যন্ত যে কিকটি নিলেন, অত্যন্ত দুর্বল কিক। এই কিক থেকে গোলরক্ষক সবুজকে সম্ভবত পরাভূত করা সম্ভব নয়। তিনি ছিলেন প্রস্তুত। রাকিব, গোলরক্ষক রাকিব, তিনি কিন্তু বাংলার বাস পাখি বলবো আমরা। গোলপোস্টের বিশ্বস্ত আস্তানায় তিনি দলকে কিন্তু দুটি নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেছেন এই গোলরক্ষক সবুজ। আর রাকিব, গোলরক্ষক রাকিব দক্ষ এবং অভিজ্ঞ গোলরক্ষকের প্রমাণ তিনি কিন্তু করেছেন। আক্রমণে যাবার চেষ্টা, 1-1, কিন্তু না, শেষ পর্যন্ত গোলরক্ষক সবুজ তিনি কিন্তু অনেকটা বেরিয়ে এসে পাখির মতো ঝাঁপিয়ে পড়ে দলের বিপদ মুক্ত করেছেন। দর্শকদের মধ্যে কিন্তু যথেষ্ট আনন্দ উল্লাস আমরা লক্ষ্য করছি। দর্শকরা বেশ উল্লাসিত এবং আনন্দিত। আনন্দ, উচ্ছ্বাস, উন্মাদনা ও উদ্বেগের কোনো কমতি নেই দর্শকদের মধ্যে। খেলাটি সরাসরি দেখতে ফেসবুক লিংকে প্রবেশ করুন, iNews21। আক্রমণে যাবার চেষ্টা, মধ্যমাঝে আক্রমণে যাবার চেষ্টা, দেখা যাক 9 নম্বর জার্সি পরিহিত খেলা। এবারে দূর থেকে যে কিক নিলেন, বল চলে যায় গোল পাশ রেখা অতিক্রম করে মাঠের বাইরে, যে সুবাদে গোল কিক হৃদয় বাংলা ব্রাদার্সের অনুকূলে। হৃদয় বাংলা ব্রাদার্স 0, অপরপক্ষে কিংস অফ হৃদয় বাংলা 0। অতিরিক্ত সময়ের খেলা উপভোগ করছেন আপনারা।
এখনো পর্যন্ত কিন্তু কোনো দল গোল করতে পারেনি। দুদলের খেলোয়াড়রা এবং দুদলের সমর্থকরা এবং দর্শকরা এখনো কিন্তু গোলের দেখা পাননি। দুদল গোলের জন্য বেশ মরিয়া। দুদলের জন্য গোল সোনার হরিণ। আক্রমণে যাবার চেষ্টা, দলীয় সমর্থক যারা এবং দলীয় অফিসিয়াল যারা গোল চাই স্লোগান। এই মাঠ কত ঘটনার সাক্ষী, কত ঘটনার নিদর্শন। শুধু ফুটবল প্রিয়াসী দর্শক মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, লাখো লাখো মানুষের নয়নের মণি, বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, নরসিংদী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, নরসিংদী সদর 1 আসনের সাবেক সফল এমপি, জাতীয় বীর, বিএনপির অপোজিশনে রাজপথে যিনি কাঁপিয়েছেন, রাজপথের সেই লড়াকু সৈনিক, কারা নির্যাতিত নেতা, আপনার আমার সকলের শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় জননেতা আলহাজ খায়রুল কবির খোকন সাহেব আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমরা সবাই করতালির মাধ্যমে ওনাকে বরণ করব। শুধু ফুটবল প্রিয়াসী দর্শক মণ্ডলী, আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, নরসিংদী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, নরসিংদী সদর 1 আসনের সাবেক সফল এমপি, আপনার আমার সকলের শ্রদ্ধাভাজন, আপনার আমার সকলের প্রাণপ্রিয় মানুষ, লাখো লাখো মানুষের নয়নের মণি, জাতীয় বীর আলহাজ খায়রুল কবির খোকন সাহেব এই মাত্র আমাদের মধ্যে প্রবেশ করছেন। আমরা করতালি দিয়ে শুভেচ্ছার মাধ্যমে ওনাকে বরণ করে নেব। শুধু ফুটবল প্রিয়াসী দর্শক মণ্ডলী, আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, শুভেচ্ছার স্বাগতম, ফুকন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, ফুকন ভাইয়ের আগমন, ফুকন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, ফুকন ভাইয়ের আগমন, ফুকন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, ফুকন ভাইয়ের আগমন, ফুকন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, ফুকন ভাইয়ের আগমন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুধু ফুটবল প্রিয়াসী দর্শক মণ্ডলী, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, নরসিংদী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, নরসিংদী সদর 1 আসনের সাবেক সফল এমপি, লাখো লাখো মানুষের নয়নের মণি, বিএন আপসীন জননেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত, রাজপথের লড়াকু সৈনিক, বিএনপি যখন অপোজিশনে ছিল, আমাদের জনাব খায়রুল কবির খোকন ভাই রাজপথের নেতৃত্ব দিয়েছিলেন। সেই রাজপথের ত্যাগী নেতা আলহাজ খায়রুল কবির খোকন সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বিজয় বাংলা যুব সংঘের পক্ষ থেকে জননেতা
জনাব সাইফুল কবির খোকন ভাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আমরা গানটা উত্তেজনা খেলা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা করে আপনারা স্টেজটা ছেড়ে দেন। আমরা একটা সুশৃঙ্খল টুর্নামেন্ট আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আস্তে আস্তে নেমে পড়ুন। নাম লেখেন আমি বলি। শুধু ফুটবল প্রিয় দর্শক বলুন, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ খায়রুল কবির খোকন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। খোকন ভাই কিন্তু একজন ফুটবলার। খোকন ভাইকে একটু খেলার সুযোগ করে খেলা দেখার একটু সুযোগ করে দেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় জনাব খায়রুল কবির খোকন ভাইকে খেলা দেখার সুযোগ করে দেন আপনারা। খোকন ভাই একজন ফুটবলার, আপনারা জানেন তিনি কিন্তু ছাত্র জীবনে ফুটবল ধারাভাষ্যকার হাফিজ খান সেটি জানতে পেরেছি। তিনি বাবাপুর মাঠে বলেছেন যে আমি কিন্তু ফুটবল খেলেছি। খোকন ভাই কিন্তু ফুটবল খেলা দেখার সুযোগ করে দেন আমাদের। শুধু ফুটবল প্রিয় দর্শক মন্ডলী, আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথির আসন যিনি অলঙ্কিত করেছেন। আপনারা জানেন বিএনপির যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস নরসিংদী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, নরসিংদী সদর এক আসনের সাবেক সফল এমপি, রাজপথের লড়াকু সৈনিক। আমাদের বিএনপি দল তখন অপোজিশনে ছিল। খোকন ভাই কিন্তু রাজপথে থেকে দলের নেতৃত্ব দিয়েছিলেন। আপসীর নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেছিলেন। সেই কারণে নির্যাতিত বীর জাতীয় বীর আলহাজ জনাব খায়রুল কবির খোকন ভাই আমাদের মধ্যে আছেন। ওনাকে আমরা ভালোবাসা থেকে ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। খোকন ভাই একজন খেলোয়াড়, ফুটবলার। আপনারা ওনাকে খেলা দেখার সুযোগ করে দেন, তিনি যেন খেলা দেখতে পারে। দর্শক যারা মাঠে রয়েছেন আপনাদের অনুরোধ করবো আপনারা মাঠের বাইরে চলে আসেন। আমাদের মধ্যে আরো উপস্থিত আছে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মমতাউল্লাহ হোসেন মোল্লা, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। উনি একজন ফুটবলার। এখন আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হৃদয় বাংলা ফেডারেশনের সভাপতি, ফুটবল ফেডারেশনের সভাপতি মাহবুব আলী। হৃদয় বাংলা ফুটবল প্রিমিয়ার ফাইনাল লিগের প্রধান অতিথি জনাব খায়রুল কবির খোকন ভাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন হৃদয় বাংলা ফুটবল ফেডারেশনের সভাপতি মাহবুব আলম। ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মান্যবর প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা আমাদের হৃদয় বাংলার যুব সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই মহাব্যস্ততার মধ্য থেকেও যে আমাদের এই খেলা উপভোগ করার জন্য এবং সৌন্দর্য বর্ধনের জন্য আজকে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আজকের এই হৃদয় বাংলা প্রিমিয়ার লিগের উদ্বোধক সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ আবু সালেহ চৌধুরীকে বরণ করে নিচ্ছেন হৃদয় বাংলা যুব সংঘের সহসভাপতি সাইফুল ইসলাম। আমরা আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে দেখা যাচ্ছে যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে খেলা। দর্শক শান্তিপ্রিয়ভাবে উপভোগ করছেন। মাধবদী হাই স্কুল মাঠের ঐতিহ্যবাহী ফুটবল লিগ অনুষ্ঠিত হয়ে গেল। এই পর্যায়ে হৃদয় বাংলার সভাপতি জনাব আরাফাত রহমানকে ফুলের তোড়া দিয়ে গ্রহণ করছেন।
বরণ করে নে আগে ভরে আগে বুঝে খেলা দেব না এই পর্যায়ে হৃদয় বাংলা যুব সংঘের সভাপতিকে বরণ করে নিচ্ছেন সিনিয়র সহসভাপতি হৃদয় বাংলা আব্দুর রহিম। আমরা দক্ষ সভাপতি এবং সুযোগ্য সভাপতি যার হাত ধরে এই হৃদয় বাংলা যুব সংঘ এগিয়ে গিয়েছে, যেখানে ধূমপান মুক্ত, মাদক মুক্ত এবং সকলেই শিক্ষিত যুবক নিয়ে এসে এই হৃদয় বাংলাকে অনেক এগিয়ে নিয়েছে। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হৃদয় বাংলার সভাপতিকে সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম। আমরা আমাদের হৃদয় বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। হৃদয় বাংলার সভাপতি জনাব আরাফাত রহমানকে বরণ করে নিচ্ছেন সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম হৃদয় বাংলার পক্ষ থেকে। আমরা আমাদের হৃদয় বাংলার পক্ষ থেকে গর্বিত সভাপতি জনাব আরাফাত রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের কোন দর্শকদের মাঠে দাঁড়াবেন এবং টাইব্রেকার খেলা 0-0, কোনো গোল হয়নি। দেখা যাক কোন দল বিজয়ী হয় আর কোন দল পরাজিত হয়। আমরা দর্শকদেরকে আমাদের হৃদয় বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করার জন্য। এই পর্যায়ে বাইরে দিয়ে চলে যাওয়ার পর কোনো গোল হয়নি। পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মানব সংস্কৃত ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক বাবু সজল চন্দ্র সরকার। আপনাকে আপনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রধান অতিথিকে যে আমাদের এই খেলার মধ্যে বসে দর্শকদের মতো উপস্থিত করছেন। জাতীয় বীর জনাব কাইল কবির খোকন ভাই, সাবেক বিএনপি নরসিংদী সদরের ডাকসুর সাবেক জিএস, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক। আমরা হৃদয় বাংলার পক্ষ থেকে পুরের শুভেচ্ছা জানাচ্ছি এবং মাদক বিলাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভাগ্য পরীক্ষা আমি বিনীতভাবে অনুরোধ করবো ছেলে যারা আছেন আপনারা আমন্ত্রিত অতিথিকে একটু খেলা দেখার সুযোগ করবেন। আপনারা একটু স্টেজটা খালি করেন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা একটু স্টেজ খালি করেন। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মঞ্চে যারা রয়েছেন দয়া করে অনুগ্রহ করে আপনারা মঞ্চ থেকে নেমে যান। আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে অতিথিবৃন্দ যারা আছেন সকলে দয়া করে নেমে যান। আপনারা ফ্রাইডে কারো সুযোগ করছেন এখন তো হৃদয় বাংলা ব্রাদার্স ক্লাবের খেলা। ফ্রাইডেটা যখন হয় তখন দর্শকরা থাকে নিঃশব্দ, খেলোয়াড়রা থাকে টেনশনে। আসলে ফ্রাইডেটা হলো আগামী জেলা أشهد أن لا
চমৎকার টানটান উত্তেজনার হৃদয় বাংলা প্রিমিয়ার লিগ ফাইনাল 2025 সমাপ্ত হয়ে গেল। টাইব্রেকারে জয়লাভ করেছে হৃদয় বাংলা বাজার। অভিনন্দন হৃদয় বাংলা বাজারের সকল খেলোয়াড়বৃন্দকে। দর্শক মন্ডলী আজকের ফাইনাল ম্যাচে টাইব্রেকারে হৃদয় বাংলা ব্রাদার্স ক্লাব তারা কিন্তু জয়লাভ করেছে। অল্প কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। আমাদের ফাইনাল ম্যাচ সফল পরিসমাপ্তি। আমাদের আজকের অনুষ্ঠান ধন্য যে আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আজকের অনুষ্ঠানে
বিজয় বাংলা ফুটবল প্রিমিয়ার লিগ ফাইনাল 2025 ফাইনাল খেলা ইতিমধ্যে সমাপ্ত ঘটেছে। এই পর্যায়ে সাউন্ডটা একটু কমায় দাও, সাউন্ডটা যাতে ওই বুঝা যায় না সাউন্ড পর্যায়ে আমাদের আজকের খেলার প্রধান অতিথি জনাব ভাইকে উপহার দেবেন বিজয় বাংলা যুব সংঘের সভাপতি জনাব আরাফাত রহমান। জনাব আরাফাত রহমান। করতালি দিয়ে স্বাগত জানাই। আজকের খেলার উদ্বোধক জনাব আবু সালেহ চৌধুরী সাহেবকে ক্রেস্ট উপহার দিচ্ছেন বিজয় বাংলা ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব মাহবুব আলম। আজকের খেলার সভাপতি জনাব আরাফাত রহমানকে ক্রেস্ট তুলে দিচ্ছেন মোহাম্মদ নাসিম। আমানুল্লাহ ভাইকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আবিদ। জনাব আব্দুল বাতেন শাহিন ভাইকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের নাসিমুল হাসান। জনাব আলাদ হোসেন মোল্লা ভাইকে ক্রেস্ট তুলে দিচ্ছেন সাইদুর রহমান। বিজয় বাংলা যুব সংঘের সভাপতি সাইদুর রহমান। জনাব আওলাদ হোসেন মোল্লা ভাইকে ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব সাইদুর রহমান। জনাব আওলাদ হোসেন মোল্লা আহ্বায়ক সদস্য নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক আরাফাত রহমান কোক ক্রীড়া সংসদ। জনাব আনোয়ার হোসেন আনু ভাই আহ্বায়ক সদস্য নরসিংদী জেলা বিএনপি ক্রেস্ট তুলে দিচ্ছেন বিজয় বাংলা যুব সংঘের সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম সাউদ। বাইকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আসিফ। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মফিজুল ভাইকে। এখানে ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব রশিদুল ইসলাম ভাইকে। মফিজুল ইসলাম ভাইকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আসিফ। প্রতিষ্ঠাতা মর্নিংটাইম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই সাবেক পরিচালক নরসিংদী চেম্বার অফ কমার্স ক্রেস্ট তুলে দিচ্ছেন বিজয় বাংলা যুব সংঘের সদস্য সেলিম। জনাব মোহাম্মদ মুস্তফা আজল ভাই। জনাব মোহাম্মদ মুস্তফা আজল ভাই সহকারী পরিচালক শ্রম দপ্তর ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব আলামী।
তৈরি থাকবে সেলিম। তৈরি থাকবে সেলিম। সেলিম তড়িৎ কেস তুলে দিবে জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন ভাইকে বিপি সভাপতি মুর্শিদাবাদ জেলা স্বেচ্ছাসেবক দল। তৈরি থাকবে সাকিব। তুলে দিচ্ছে জনাব মকবুল হোসেন। জনাব মকবুল হোসেন সাবেক কাউন্সিলর মাধবী পৌরসভা। তৈরি থাকবে তপু। তৈরি থাকবে তপু কেস তুলে দিবে জনাব শাহানুল্লাহ শাহান ভাইকে। শাহানুল্লাহ ভাইকে কেস তুলে দিচ্ছেন ইসমাইল হোসেন তপু। জনাব মোহাম্মদ শাহানুল্লাহ প্রতিষ্ঠাতা আহ্বায়ক মাধবী থানা যুবদল। জনাব মোহাম্মদ শেখ ফরুক কাউন্সিলরকে কেস তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ আজহারউদ্দিন। জনাব মোহাম্মদ আজহারউদ্দিন শেখ ফরুক ভাইকে কেস তুলে দিচ্ছেন। মাহবুব ভাই কেস তুলে দিবেন জনাব মোহাম্মদ ওয়াসিম ভাইকে সাবেক আহ্বায়ক সদর উপজেলা ছাত্রদল। কাজী মোহাম্মদ ওয়াসিম ভাইকে কেস তুলে দিচ্ছেন মাহবুব আলম। এরপর তুলে দেবেন নিয়ামুল। নিয়ামুল কেস তুলে দেবে বন্ধু রাজীব। আব্দুল্লাহ রাজীব আহ্বায়ক মাধবী থানা স্বেচ্ছাসেবক দল। কেস তুলে দিচ্ছেন নিজের সহসভাপতি জনাব নিয়ামুল হক। হাবিবুর ভাইকে কেস তুলে দিবেন জনাব শামীম ভাই। হাবিবুর রহমান সাবেক অভিভাবক প্রতিনিধি ম্যানেজিং কমিটি মাধবী আইসক্রিম ইনস্টিটিউশন। এরপরে আলমগীর হোসেন। শামীম ভাই কেস তুলে দিচ্ছেন হাবিবুর রহমান হাবিব ভাইকে সাবেক অভিভাবক প্রতিনিধি মাধবী আইসক্রিম ইনস্টিটিউশন। আলমগীর হোসেন কেস তুলে দেবেন জনাব মোহাম্মদ সাদেকুর রহমান রাজি ভাইকে আহ্বায়ক মহিলাপুর ইউনিয়ন বিএনপি। জনাব মোহাম্মদ মিজানুর ভাইকে কেস তুলে দেবে বাংলা যুব সংঘের ক্রীড়া সম্পাদক বশির আহমেদ। জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভাই বিশিষ্ট সমাজসেবক গরিতা আবিরামপুর কেস তুলে দেবেন বশির। মিজান ভাইকে কেস তুলে দিচ্ছেন বশির আহমেদ। বাবুরতি দেবনাথকে কেস তুলে দিচ্ছেন মাসুদ। এরপরে ইব্রাহিম ভাইকে কেস তুলে দিচ্ছে মামুন। ইব্রাহিম ভাই সভাপতি নরসিংদী পল্লী সমিতি কেস তুলে দিচ্ছেন মামুন। জনাব মোহাম্মদ মাহবুবকে কেস তুলে দিচ্ছেন ভিডিওগুলো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব না ভাই মাহবুবকে কেস তুলে দিচ্ছেন জনাব আলমগীর। আবার দিচ্ছি দেন ভাই আবার দিচ্ছি
আব্দুল লতিফ ভাইকে কেস তুলে দিচ্ছেন নাসিমুল হাসান। নাসিমুল হাসান জনাব নাসিমুল হাসান। রতীশ কুমার দেবনাথ জনাব বাবু রতীশ কুমার দেবনাথকে কেস তুলে দিচ্ছেন জনাব আলমগীর। নেশাবন্দি হওয়া যুক্ত, খেলার সাথে হওয়া যুক্ত এই প্রবন্ধের সামনে রেখে ফুটবল প্রিমিয়ার লিগ ফাইনাল খেলা 2025-এর আজকে উপস্থিত প্রিয়মত দর্শক বৃন্দ, খেলোয়াড় বৃন্দ, মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, যুগ্ম মহাসচিব, আমাদের অভিভাবক, মুসলিম শহর বিএনপির সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক এমপি ডাক্তার সাবেক ডিএম, আমাদের প্রান্তীয় অভিভাবক জনাব খায়রুল কবির খোকন ভাই, জনাব খায়রুল কবির খোকন ভাই। রিজর্ভ বাংলা ফুটবল প্রিমিয়ার লিগ উপস্থিত আছেন এই রিজর্ভ বাংলা যুব সংঘের সভাপতি, এই তরুণ সমাজের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আপনাদের কাছে আমাদের উপস্থিত আছেন উদ্বোধক চৌধুরী, আপনাদের আমাদের আমানুল্লাহ মান উপস্থিত আছেন, আমাদের জেলা আমার প্রিয় সহকর্মী আমাদের আব্দুল বাসির সাহিদ উপস্থিত আছেন, আমাদের আনোয়ার কানু উপস্থিত আছেন, মোহাম্মদ ইসলাম উপস্থিত আছেন, বিপিন আসিফ উপস্থিত আছেন, এদিকে আছেন আমাদের লতিফ আছেন, আমাদের কাজী বসে আছে এদিকে, আর আমার ডান দিকে বসে আছেন আলাদুদ্দিন মোল্লা উপস্থিত আছেন, আমাদের মফিদুল ইসলাম উপস্থিত আছেন, মকবুল হোসেন আমাদের উপস্থিত আছেন, আবির রহমান হাদি উপস্থিত আছেন, আমাদের মুস্তফা উপস্থিত আছেন, আমাদের কাজী সাদেকুর রহমান আমাদের সহকর্মী আমাদের শেখরি সহ আমাদের উপস্থিত নেতৃবৃন্দ নিজাম ভাই আছেন দেখা যায়, আর আমাদের বলতে পারলাম না, আমাদের লক্ষ্মীপুর গাজী মোজাম্মের সবার নাম এখন আমাদের ভাই ভাই সবাই আছেন উপস্থিত মোদী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত যে রাস্তায় প্রচন্ড যানজটের কারণে আমি তোমার মনে একটি চমৎকার বর্ণাঢ্য আনন্দময় উৎসবমুখর প্রতিদ্বন্দ্বিতামূলক একটি খেলা আমার দেখার সুযোগ খুব একটা হয়নি। শেষ মুহূর্তে এসে কয়েক মিনিটের এই সুযোগ পেয়েছি, কিন্তু জায়গাটা দেখেছি এবং ক্রিকেট খেলার দেখার সুযোগ হয়েছে, কিন্তু ইতিমধ্যে আজান হয়ে গিয়েছে এবং আমাদের নামাজ পড়তে হবে, সময় অত্যন্ত সংকীর্ণ, আমাদের আজানের আগে শেষ করা উচিত ছিল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আশা করি আপনারা কোনো দৃষ্টি দেখবেন। তাই বক্তব্য এখানে দীর্ঘ করার প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ নেই। আমি শুধু বলতে চাই যারা আয়োজক তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, বিজয় বাংলা যুব সংঘকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, একটি চমৎকার টুর্নামেন্টের আয়োজন করেছেন। এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের এই দেশে মানে সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র যুবক তরুণ সব শ্রেণী পেশার মানুষ
মানে আনন্দ উপভোগ করতে পারি। আমরা যারা রাজনীতি আমরা তো চাই যে এই সাহিত্য সংস্কৃতি কৃষ্টি কালচার খেলাধুলা এইসবগুলো আমাদের তরুণ এবং আমাদের এই বিষয়গুলি খেলাধুলা চর্চার অব্যাহত থাকবে। তাহলে সুন্দর সমাজ নির্মাণের ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা যদি সাহিত্য সংস্কৃতি খেলাধুলা মনোযোগী হয় তাহলে কোনো রকম সন্ত্রাস নৈরাজ্য অরাজকতা মাদক থেকে দূরে থাকবে এবং কোনো রকম ঈশ্বর জ্ঞান এগুলো হবে না, কোনো রকম দেশে অনেক কর্মকাণ্ড হবে না। তারা সমাজ গঠন করার ক্ষেত্রে তারা উৎসাহিত হবে এবং আমরা যারা রাজনীতিক আমরা যারা সমাজসেবী শিল্পপতি ব্যবসায়ী আমরা চাবো যে সুন্দর সমাজে যে এই তরুণ সমাজকে জেনে তরুণ সমাজকে জেনে তারা আগামী দিনে নেতৃত্ব দিবে। তাই আমি মনে করি যে এই আমার রাজনীতিটা বড় রাজনীতি আসার হয়েছে, তাই আমি খেলাধুলার প্রতি আমার একটি দুর্বলতা রয়েছে। যেখানে আমাকে আমন্ত্রণ করা হয় এবং ওই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন স্কুল কলেজে যখন আমাকে আমন্ত্রণ করা হয়, আমাকে অতিথি করা হয়, আমি সাধারণত না করি না। আমি সাধারণত অপেক্ষা অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি সম্মতি জ্ঞাপন করি। এখন আপনি এই অনুষ্ঠানটি মানে আমি সব দেখতে না পারলেও আপনারা উপভোগ করেছেন, চমৎকার হয়েছে, সবাই আনন্দ উপভোগ করেছে। আগামী দিনের জন্য ক্রিকেট থেকে শুরু করে আরো অনেক খেলা, ব্যাডমিন্টন, ক্রিকেট, অনেক ধরনের খেলা রয়েছে যেগুলো আমাদের দেশীয় ঐতিহ্য। আগে দেখতাম সেই খেলাগুলো, এখন দেখা যাচ্ছে হাডুডু দেখি না, দাড়ি চাপাতা খেলা এখনো দেখা যায় না। এগুলা আমার মনে এইসব খেলাধুলা প্রচলন শুরু হতে পারে। আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য কৃষ্টি কালচার সেটাও আমাদের ছোটবেলা আমরা দেখেছি। যাই হোক, আমি চাবো যে এই অতীতে দীর্ঘ 16 বছর আপনারা আনন্দ উৎসব থেকে বঞ্চিত হয়েছেন। একটি ফ্যাসিস্ট সরকার ছিল, সে ক্রীড়াঙ্গনকে আওয়ামী লীগ দলীয়করণ করেছিল, ফুটবলকে সবচেয়ে বেশি দলীয়করণ করেছে। এবং সালাউদ্দিন নামে যে আমাদের একজন খ্যাতিমান একজন জাতীয় ফুটবলার ছিল, উনি বা ফুটবল সভাপতি ছিলেন, কিন্তু উনি থেকে এরকম ভাবে দলীয়করণ করেছে, লুটপাট করেছে, যার কারণে এই দেশের ফুটবলের উন্নতি তো হয় না, অবনতি হয়েছে। এবং আন্তর্জাতিক মানের দিক থেকে ফিফা র্যাঙ্কিং এ দু র্যাঙ্ক কমিয়ে ছোট পিছিয়ে পড়েছে, 2 র্যাঙ্ক পিছিয়ে পড়েছে। তাই আবার নতুন করে আমরা ক্রীড়াঙ্গনকে আমরা রাজনীতিকরণ করব না, দলীয়করণ করব না। ক্রীড়াঙ্গন থাকবে মুক্ত, তারা যোগ্যতার ভিত্তিতে যারা মেধাবী তারাই জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। শুধু দলীয় বিবেচনায় তাদেরকে যেন মূল্যায়ন আমরা যেন তাদেরকে অন্তর্ভুক্ত করা না হয়। আগামী দিনে আমাদের ক্রীড়া সংস্থায় যারা আসবেন, যারা তাদেরকে যোগ্যতার ভিত্তিতে কোন দল করে, কোন মতের, কোন বর্ণের, কোন ধর্মের সেটা বড় কথা নয়, তার যোগ্যতা আছে কিনা, সে যোগ্য, সে ভালো খেলোয়াড় কিনা, সেইভাবে সেই খেলোয়াড়দেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। তো আমি বক্তব্য না বাড়িয়ে আজকে যেহেতু একটা খেলার অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান না, রাজনৈতিক সুযোগ রয়েছে, যারা আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, উৎসাহ দিয়েছেন, এই এলাকার সমস্ত মানে যারা এই এলাকার নেতৃত্ব দিয়েছেন, সকল পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন এবং তারা উৎসাহ দিয়েছেন, তারা উপস্থিত হয়েছেন, আমাকে আমন্ত্রণ করেছেন। এই জন্য আমি আবারও এই হৃদয় বাংলা ফুটবল কে আমি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে আরো এই খেলা আরো উপভোগ্য হবে এবং আমাদের ক্রীড়া নৈপুণ্য আরো প্রদর্শন করা হবে। বিপক্ষই চমৎকার খেলেছে। ফুটবল হলো গোলের খেলা, গোল যেহেতু টাইব্রেকারে হয়েছে, কিন্তু মানে খেলায় এই 90 মিনিটের খেলায় হয়তো সেই গোলটা হয়নি। তো যাই হোক, আগামী দিনে যেন সেইভাবে ভালো মানের প্লেয়ার হয়, বাইরের থেকে যেন হায়ার করে প্লেয়ার আনতে না হয় এবং এই মানের প্লেয়ার হবে যেন আগামী দিনে এই এলাকার প্লেয়াররা বিভিন্ন এলাকায় হায়ারে যাবে। ঠিক আছে, এই সুযোগ যেন করে দিতে হবে। ওকে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ এবং হৃদয় বাংলা সংঘ জিন্দাবাদ। দর্শকবৃন্দ, সভাপতি বক্তব্য রাখবেন হৃদয় বাংলা যুব সংঘের সভাপতি জনাব আরাফাত রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। হৃদয় বাংলা যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি, নরসিংদীর মাটি ও মানুষের নেতা, নরসিংদী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, ডাকসুর সাবেক জিএস, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী সদরের সাবেক সফল এমপি জনাব খায়রুল কবির খোকন, উদ্বোধক হিসাবে উপস্থিত রয়েছেন জনাব আবু সালেহ চৌধুরী, সভাপতি
নরসিংদী সদর উপজেলা বিএনপি ও বিশেষ অতিথিবৃন্দ ও সম্মানিত দর্শকবৃন্দ, হৃদয় বাংলা যুব সংঘের সকল সদস্যবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা হৃদয় বাংলা আজ খুবই আনন্দিত যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক জাতীয় বীর খায়রুল কবির খোকন সহ মাধবদীর সকল নেতৃবৃন্দ যারা মাধবদীতে নেতৃত্ব দেয়। আজ আমরা হৃদয় বাংলা তাদেরকে হৃদয় বাংলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা হৃদয় বাংলার যুব সংঘ একটি মাদক মুক্ত সংঘ, যেটার মধ্যে কোনো ছেলে মাদক সেবন করে না, কেউ সিগারেটও খায় না এবং আমাদের 100% শিক্ষিত। আমাদের ক্লাবে কোনো অশিক্ষিত ছেলে নেই, সবাই শিক্ষিত। এবং আমাদের ক্লাবে শুধু আমরা ফুটবল খেলা না, আমরা নরসিংদী জেলা লীগ, আমাদের ব্যাডমিন্টন লীগ সবগুলি আমরা এই মাঠে আমরা করে থাকি। আগামী দিনে যদি আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা আরো ভালো ভালো এই খেলা উপহার দিতে পারবো। আমাদের সবচেয়ে বড় যে সমস্যা মাদকদ্বীপে সেটা হচ্ছে মাদক। আমরা মাদকের বিরুদ্ধে আন্দোলন করি। আজকে মাদকের আসলে আজকে ছিন্ন হয়ে যাচ্ছে। তাই নেতৃবৃন্দের কাছে আমি বলবো যে আমাদের মাদকদ্বীপকে মাদক মুক্ত করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা মাদকদ্বীপকে মাদক মুক্ত করতে পারি। আমরা আমাদের ক্লাব থেকে শুধু খেলা নেন, আমরা বিভিন্ন জাতীয় প্রোগ্রাম করে থাকি। 16 ডিসেম্বর সকল অনুষ্ঠান এবং এই দেশের ক্রান্তি লগ্নে যেমন বন্যা, আমরা সিলেট, ফেনী এবং করোনাকালীন সময়ে আমরা হৃদয় বাংলা যুব সংঘের সকল সদস্য আমরা এই জাতীয় দুর্যোগে আমরা দেশের পাশে ছিলাম, মানুষের পাশে ছিলাম, আগামী দিনেও থাকবো। এবং আমাদের শিক্ষা, আমাদের ক্লাবের অনেক ছেলে আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচার এবং আমেরিকার পরমাণু কমিশনে আমাদের হৃদয় বাংলা যুব সংঘের ছেলে চাকরি করে। আমরা গর্বিত এবং বাংলাদেশের অনেক জাতীয় ভালো ভালো পর্যায়ে তারা চাকরি করে আমাদের হৃদয় বাংলা যুব সংঘের সদস্য। আমরা এই হৃদয় বাংলার পক্ষ থেকে বই, খাতা, কলম এবং ফর্ম ফিল আপের সময় যারা ফর্ম ফিল আপ করতে পারে না এইসব সহযোগিতা আমরা করে থাকি। তাই আমি আশা করব আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা ভবিষ্যতে আমাদের এই ক্লাবকে এই নরসিংদী সহ বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ ক্লাব হিসাবে রূপান্তরিত করতে পারি এবং মানুষের সেবা যাতে আমরা থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রধান অতিথি বিশেষ করে জনাব খায়রুল কবিরকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের হৃদয় বাংলাকে আজকে উনি ধন্য করেছেন। এজন্য হৃদয় বাংলা যুব সংঘের পক্ষ থেকে আমি আমাদের প্রধান অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে পুরস্কার দেওয়ার পালা। প্রথমে পুরস্কার পাবেন সম্মাননা পুরস্কার রেফারি মহোদয়। রেফারি মহোদয় তৌহিদ ভাই, আল হাসান, সারোয়ার ভাই। কই রেফারি কই? শাহিন ভাই। এই যে রেফারি যান যান, কেস খেলে এমনি দিয়ে দিলেই চলবো। যাও পরে আমরা মিলাম না। রেফারি মহোদয়কে ক্রেস্ট উপহার দিচ্ছেন আজকের খেলার প্রধান অতিথি। একজনকে উদ্বোধক দিবেন প্রধান অতিথি ও সভাপতি। 4টা। খোকন ভাই পুরস্কার তুলে দিচ্ছেন রেফারিদেরকে। আরাফাত ভাই, জনাব আবু সালেহ চৌধুরী, জনাব আমানুল্লাহ আমান। এরপর তৈরি থাকবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তাজেল। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তাজেল। তাজেলকে পুরস্কার তুলে দিবে তাজেল। প্রস্তুত থাকবে।
ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট না না দরকার নাই স্ক্যান করার দরকার নেই ভাই স্ক্যান ছাড়াই দিবেন সেরা গোলদাতা তাজেলকে পুরস্কার তুলে দিবে জনাব আব্দুল বাতেন শাহিন ভাই। সেই সাথে আজকের এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ আশরাফুল, ম্যান অফ দ্য ম্যাচ আশরাফুলকে পুরস্কার দিচ্ছে জনাব আনোয়ার হোসেন আনু ভাই। এরপরে পুরস্কার তুলে দিবেন জনাব আওলাদ হোসেন মোল্লা, টুর্নামেন্টের সবচেয়ে বেস্ট খেলোয়াড়, ম্যান অফ দ্য টুর্নামেন্ট জনাব ম্যান অফ দ্য টুর্নামেন্ট তাজেল, তাজেলকে পুরস্কার তুলে দিবে জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম। সেরা গোলকিপার আজকের খেলার বিজিত দলের গোলকিপার সজীব, গোলকিপারের পুরস্কার তুলে দেবে জনাব রফিকুল ইসলাম ভাই। জনাব রফিকুল ইসলাম ভাই। রানার্স আপ দলের সকল খেলোয়াড়কে স্টেজে আসার জন্য বলছি। প্রত্যেক অতিথিদের সামনে থেকে আপনাদের ক্রেস্ট, আপনাদের মেডেল নেবেন। সকল অতিথিদের সামনে রানার আপ ক্রেস্ট দেওয়া আছে, সিলভার কালার রানার আপ ক্রেস্ট। যাও 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 যাও, আগে আগে মেডেল, রানার আপ মেডেল, সকল অতিথির সামনে রানার আপ মেডেল দেওয়া আছে। উড়ো উড়ো, দাঁড়াও দাঁড়াও, আগে লাইনে দাঁড়াও, সবাই লাইনে দাঁড়াও, সবাই লাইনে দাঁড়াও, একবারে সবাই লাইনে দাঁড়াও, একবারে সবাইকে দিয়ে দেওয়া হবে। সকল সদস্য দাঁড়াও লাইনে, প্রত্যেকের সামনে লাইনে দাঁড়াও। আমরা সকল অতিথিবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করছি, রানার আপ মেডেল এবং রানার আপ ট্রফি তুলে দিবে আমাদের আজকের খেলার প্রধান অতিথি, উদ্বোধক এবং সভাপতি মহোদয়। সেই সাথে রানার আপ মেডেল প্রদান করবে। ঠিক আছে, আমি রানার আপ দলের অধিনায়ককে বিনীতভাবে অনুরোধ করব, ভাই দেন, হ্যাঁ বাকি সদস্যরা নেমে যায়। অধিনায়ক থাকি, অধিনায়ক সহ রানার আপ ট্রফি নেওয়ার জন্য বলছে প্রধান অতিথির কাছ থেকে, আমাদের আজকের খেলার প্রধান অতিথির কাছ থেকে রানার আপ ট্রফি এবং প্রাইজ মানি গ্রহণ করবে এখনই। আমরা একটু পরে দেখা করে দেব। যারা অতিথিবৃন্দ আছেন, অতিথিবৃন্দ ছাড়া যারা স্টেজে আছেন তারা একটু নেমে যান, এখানে ফটো সেশন হবে। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছে আপনারা একটু নেমে যান। অতিথিবৃন্দ ছাড়া পিছনে যারা আছেন সবাই নেমে যান, ফটো সেশন হবে বিজয়ী দলের। এই রানার আপ দল অতিথিবৃন্দের পিছনে যায় দাঁড়াও, ফটো সেশন হবে। বাকিরা সবাই নেমে যান, অনুরোধ করি সবাই নেমে যান, সবাই অতিথি সামনের সারি, অতিথি ছাড়া সবাই নেমে যান। এখন আসবে চ্যাম্পিয়ন দল। চ্যাম্পিয়ন দল ঠিক একইভাবে পুরস্কার নিবে সকল অতিথিদের সামনে, সকল অতিথিদের সামনে। ভাই এক পাশে নামাই দেন।
যাও যাও। বিজয়ী দলের সকল সদস্য লাইনে দাঁড়াও, লাইনে সকল সদস্য লাইনে দাঁড়াও। বালতিটা সরাই দাও, বালতিটা বালতিটা বালতিটা। মেডেল গ্রহণ করবে সকল সদস্য। বালতি সরা কাম দিতে, বালতি সরা কাম দিতে। এই ভাই মাউক কে দিলাম? পুরো সদস্য নাম্বার না। এই সাবির ভাই, সকল সদস্য লাইনে দাঁড়াইবা। এই সাবির ভাই। আচ্ছা আচ্ছা, চ্যাম্পিয়ন দলের সকল সদস্য মেডেল নিবা, লাইনে দাঁড়িয়ে। ফটো সেশনের পরে লাইনে দাঁড়িয়ে মেডেল নিবা সবাই। আমি অনুরোধ করবো দুই দলের খেলোয়াড় ব্যতীত পিছনে কেউ থাকবে না, পিছনে কেউ থাকবে না, সবাই লাইনে দাঁড়াও। অতিথিদের সামনে দাঁড়াও, সবাই দাঁড়াও আগে। সবাই অতিথিবৃন্দের কাছ থেকে মেডেল গ্রহণ করো। পিছনে যাও, পিছনে যাও। একজন একজন করে মেডেল নিয়ে ঘুরতে যাবে। যাই, তারপরে মেডেল নেওয়া শেষ হলে আমি প্রথমে অনুরোধ করবো অতিথিদের পিছনে দাঁড়ায় যা সকল সদস্য, ক্লাবের সকল সদস্য ব্যতীত অতিথিদের পিছন থেকে সবাই সরে যান প্লিজ। চ্যাম্পিয়ন দলকে সামনে বসার জন্য অনুরোধ করছি। স্টেজের সামনে যে অংশটা এই জায়গায় বসা করবেন। এই বিজয়ী দল সামনে, বিজয়ী দল সামনে, আজকে রানার আপ পিছনে। বিজয়ী দল সামনে বসো, বিজয়ী দল সামনে বসো সবাই। আর ক্লাবের সকল সদস্যদেরকে স্টেজে ওঠার জন্য বলছি। সকল সদস্যদের বসতে বলছি, সকল সদস্য বসো, লাইন ধরে বসো। কনভারসেশন চলছে আজকের এই বিজয়ী দল অতিথিবৃন্দ। আজকের এই খেলায় আমাদের আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ উপস্থিত হয়। হৃদয় বাংলা যুব সংঘের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। হৃদয় বাংলা যুব সংঘের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের খেলার প্রধান অতিথি জনাব খায়রুল কবির খোকন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি হৃদয় বাংলা যুব সংঘের সকল সদস্যদের পক্ষ থেকে এবং মাধববাসীর পক্ষ থেকে। আজকের খেলার এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য জনাব আরাফাত রহমান সভাপতি হৃদয় বাংলা যুব সংঘ ওনাকে বিনীতভাবে অনুরোধ করছি। হৃদয় বাংলা যুব সংঘের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে সহযোগিতা করার জন্য সুশৃঙ্খল খেলা আয়োজনে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। এই গান বাজাও না। গুছাইলা 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 আমন গুছাইলা
হাকিম দর্শক ধরো দর্শক ধরো দর্শক ধরো ভাই রাস্তা সাইড ভাই রাস্তা ক্লিয়ার করেন রাস্তা ক্লিয়ার করেন রাস্তা ক্লিয়ার করেন ভাই রাস্তা ক্লিয়ার করেন রাস্তাটা ক্লিয়ার করেন